বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আজকে বাংলাদেশ নৌবাহিনীতে বেসামরিক পদে যে ১১৩টি পদে একটি নতুন সার্কুলার প্রকাশিত হয়েছে, এই নিয়ে ফুল ভিডিওতে আপনাদের সাথেই আছি আমি আজাতুল্লাহ। এই ফুল ভিডিওতে আলোচনা করব কোন পদে কতজন লোক নিয়োগ নেওয়া হবে, কারা আবেদন করতে পারবেন, কিভাবে আবেদন করতে হবে, আবেদনের ফি কত টাকা এবং পেমেন্ট কীভাবে করবেন, এই নিয়ে বিস্তারিত ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখুন। আর ভিডিওর কোনো জায়গায় বুঝতে প্রবলেম হলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। এছাড়াও বেশি প্রবলেম হলে ভিডিওর ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, আপনারা চাইলে সেখানে গিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন। আপনাদের সমস্যা সমাধানের চেষ্টা করব ইনশাআল্লাহ। সো চলুন ডিরেক্ট চলে যাই আমরা সার্কুলারে। সো এটি হচ্ছে বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক পদের নিয়োগ বিজ্ঞপ্তির। এখানে আপনাকে 14 থেকে 19তম গ্রেডে নিয়োগ নেওয়া হবে এবং এটা হচ্ছে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ নেওয়া হবে। এখানে আপনি বাংলাদেশের সকল জেলা থেকে সকল প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। এরপরে দেখছেন নিচে ক্রমিক নাম্বার, এরপরে পদসংখ্যা, গ্রেড, বেতন স্কেল হচ্ছে 2015 সাল অনুযায়ী। এরপরে হচ্ছে ট্রেডের নাম দেওয়া আছে, এখানে ট্রেডের নাম দেওয়া আছে এবং ট্রেড ভিত্তিক এখানে পদসংখ্যা দেওয়া আছে, এখানে মোট পদসংখ্যা দেওয়া আছে। এরপর দেখছেন এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অন্যান্য অভিজ্ঞতা দেওয়া আছে। যদি আমরা 1 নাম্বার পদটি দেখি, সেটি হচ্ছে সহকারী লোডিং ম্যান, যেটির গ্রেড হচ্ছে 14তম গ্রেড। এটার বেতন হচ্ছে 10,200 থেকে 24,680 টাকা পর্যন্ত এবং এখানে দেখতে পাচ্ছেন মোট ট্রেড আছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, এই 9টি ট্রেডে মোট 11 জন নিয়োগ নেওয়া হবে। দেখতে পাচ্ছেন পদসংখ্যা সহ দেওয়া আছে। এখানে মেশিনিস্ট পদে একজন, মেকানিক্যাল ফিচার পদে একজন, রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনে একজন, তারপরে হচ্ছে প্লাম্বিং এবং পাইপ ফিটারে একজন, তারপরে ইলেকট্রিশিয়ানে 3 জন, এরপরে দেখতে পাচ্ছেন ওয়াইন্ডারে একজন, তারপর ইলেকট্রিকে 2 জন, তারপর দেখতে পাচ্ছেন মেশিন মেনটেন্যান্সে একজন। মোট এখানে 11 জন নিয়োগ নেওয়া হবে এবং এখানে আপনাকে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। যে কোনো স্বীকৃত বোর্ড থেকে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনালে আপনাকে উক্ত বিষয়ের উপরে 1 বছরের যে কোর্স সেটা কিন্তু আপনাকে কমপ্লিট করতে হবে। এছাড়াও অবশ্যই আপনাকে এখানে দেখতে পাচ্ছেন এই যে ট্রেডের কোর্সের নামগুলো আছে, এই কোর্সের বিপরীতে আপনার সার্টিফিকেট সেটা কিন্তু অবশ্যই আপনাকে থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারেন এবং অবশ্যই আপনাকে 1 বছরের বাস্তব অভিজ্ঞতার সময় থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারেন। সেটা হচ্ছে এখানে আপনার বছর, কোনো ক্ষেত্রে 3 বছর আপনাকে অভিজ্ঞতা প্রয়োজন হবে। সেক্ষেত্রে কিন্তু আপনি আপনার ট্রেড থেকে শুরু করে আপনার এটা দেখে নেবেন ভালো করে, আপনি যে পদে আবেদন করবেন এবং সেই ট্রেড অনুযায়ী আপনি কোর্স করা আছে কিনা সেটা অবশ্যই আপনাকে দেখতে হবে। এরপরে 2 নাম্বার পদটি হচ্ছে হাইলি স্কিল মিস্ত্রি। এটা হচ্ছে 14তম গ্রেডের চাকরি এবং এখানে পদসংখ্যা আছে মোট 11টি। এখানে দেখতে পাচ্ছেন ডিজেল ফিটারে একজন, তারপর হচ্ছে মেশিনিস্টে একজন, মেশিন ফিটারে একজন, মোল্ডারে একজন, ব্ল্যাক স্মিথে একজন, তারপর হচ্ছে ওয়েল্ডারে একজন, প্লাম্বিং এবং পাইপ ফিটিংয়ে একজন, তারপরে দেখতে পাচ্ছেন প্রিন্টারে এখানে একজন, তারপর হচ্ছে প্রিন্টারে একজন, এরপর দেখতে পাচ্ছেন ইলেকট্রিশিয়ানে একজন, ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্সে একজন। এখানে মোট 11টি পদে, 11টি ট্রেডে 11টি পদে নিয়োগ নেওয়া হবে। এখানে দেখতে পাচ্ছেন আপনাকে সেম শিক্ষাগত যোগ্যতা, কোনো ক্ষেত্রে এখানে 1 বছর এবং কোনো ক্ষেত্রে আপনাকে 3 বছরের অভিজ্ঞতা সময় থাকতে হবে। সেক্ষেত্রে এখানে আপনি আবেদন করতে হবেন। এরপরে দেখতে পাচ্ছেন 3 নাম্বার পদটি হচ্ছে হাইলি স্কিল গ্রেড 1। এটা হচ্ছে 15তম গ্রেডের একটি চাকরি। এখানে বেতন হচ্ছে 9,700 থেকে 23,490 টাকা পর্যন্ত। এখানে মোট পদসংখ্যা হচ্ছে 22টি এবং এখানে ট্রেড দেখতে পাচ্ছেন, এখানে ট্রেড আছে মোট, এখানে আপনাকে 14টি ট্রেডে মোট 22 জন নিয়োগ নেওয়া হবে এবং আপনারা যেই ট্রেডে আবেদন করতে চান সেই ট্রেড এখান থেকে দেখে নেবেন এবং আপনার পদসংখ্যা সহ এখানে দেওয়া আছে। আপনারা কাইন্ডলি আপনার নিজ দায়িত্বে এখান থেকে দেখে নেবেন এবং শিক্ষাগত যোগ্যতা এখানে আপনার ন্যূনতম 1 বছর এবং কোনো ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছেন সংশ্লিষ্ট 3 বছরের অভিজ্ঞতা সম্পন্ন থাকতে হবে, বাস্তব অভিজ্ঞতা। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন 4 নাম্বার পদটি হচ্ছে, এটা হচ্ছে গ্রেড 2, যেটা হচ্ছে আপনাদের হাইলি স্কিল গ্রেড 2। এটা বেতন হচ্ছে 16 গ্রেডের চাকরি। এটার বেতন হচ্ছে 9,300 থেকে 22,490 টাকা এবং এখানে পদসংখ্যা আছে মোট 22টি। এখানে ট্রেডের সংখ্যা হচ্ছে এখানে মোট 15টি ট্রেডে 22 জন নিয়োগ নেওয়া হবে এবং শিক্ষাগত যোগ্যতা এখানে ন্যূনতম আপনাকে 6 মাসের বাস্তব অভিজ্ঞতা, অথবা ন্যূনতম এখানে দেখতে পাচ্ছেন 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারেন এবং উক্ত বিষয়ের প্রতি আপনাকে অবশ্যই কিন্তু ট্রেড কোর্স করতে হবে। সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে হবেন। এরপরে দেখতে পাচ্ছেন 5 নাম্বার পদটি হচ্ছে স্কিল গ্রেড। এটা হচ্ছে 17তম গ্রেডের চাকরি, 17তম গ্রেডের চাকরি। বেতন হচ্ছে 9,000 থেকে 21,800 টাকা পর্যন্ত। এখানে মোট 33টি পদে নিয়োগ নেওয়া হবে এবং এখানে মোট আপনার 18টি ট্রেডে 33 জন নিয়োগ নেওয়া হবে এবং এখানে কিন্তু আপনি উক্ত বিষয়ে ট্রেড
কোর্স করলে কিন্তু আবেদন করতে পারবেন, এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। এরপরে দেখতে পাচ্ছেন 6 নাম্বার পদটি হচ্ছে সেমি স্কিল্ড, যেটি হচ্ছে গ্রেড 1, এটির বেতন হচ্ছে 18তম গ্রেড, এটার বেতন হচ্ছে 8,800 থেকে 21,310 টাকা পর্যন্ত। এখানে মোট 4টি নিয়োগ নেওয়া হবে এবং দেখতে পাচ্ছেন এখানে 4টি ট্রেডে মোট 4 জন নিয়োগ নেওয়া হবে এবং এখানে শিক্ষাগত যোগ্যতা আছে সংশ্লিষ্ট বিষয়ে আপনাকে ট্রেড কোর্স থাকতে হবে এবং ওখানে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে, সেক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপর দেখা 7 নাম্বার পদ হচ্ছে সেমি স্কিল গ্রেড 2, এটার গ্রেড হচ্ছে 19তম গ্রেড। আর এখানে পদসংখ্যা হচ্ছে মোট 10টি এবং এখানে ট্রেড আছে মোট 10টি ট্রেডে 10 জন নিয়োগ নেওয়া হবে এবং এখানে কিন্তু আপনার উক্ত বিষয়ে কোর্স করলে আবেদন করতে হবে, এখানে কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই। সো এই ছিল মূলত বাংলাদেশ নৌবাহিনীর যে বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি, এখানে পদসংখ্যা এবং ট্রেডের নাম এবং এখানে শিক্ষাগত যোগ্যতা। এরপরে যদি আমরা নিচে দেখি এখানে কিছু কন্ডিশন দেওয়া আছে এবং শর্তের মধ্যে প্রথম সেটা হচ্ছে বয়স সংক্রান্ত। এখানে আপনার বয়স 18 থেকে 32 বছরের মধ্যে হতে হবে। এখানে 18 থেকে 32 বছর বয়স কিন্তু এখান থেকে চালু হয়ে গেছে অলরেডি এবং এখানে কিন্তু আপনি আপনার বয়স যে কাউন্ট করা হবে সেটার বয়স কাউন্ট করা হবে এখানে 21 নভেম্বর 2024 সালের মধ্যে 21 নভেম্বর 2024 সালের মধ্যে আপনার বয়স হতে হবে 18 থেকে 32 বছরের মধ্যে, সেই ক্ষেত্রে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন। এরপরে দেখতে পাচ্ছেন নিচে আপনারা যদি সরকারি আধা সরকারি অথবা কোনো স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান থেকে চাকরি করে থাকেন, সেক্ষেত্রে আপনার কর্তৃপক্ষ অনুমোদন ক্রমে কিন্তু আপনাকে এই সকল পদে আবেদন করতে পারবেন বা এই নিয়োগে আপনি আবেদন করতে পারবেন। এছাড়াও আপনারা যারা সশস্ত্র বাহিনী থেকে বা সরকারি চাকরি থেকে বহিষ্কারপ্রাপ্ত হচ্ছেন তারা কিন্তু আবেদন করতে পারবেন না। এছাড়াও দেখতে পাচ্ছেন আপনি মৌখিক পরীক্ষার সময় যে সকল কাগজপত্র লাগবে এখানে 6 নাম্বারে দেওয়া আছে। আপনারা যারা মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করবেন তারা অবশ্যই 6 নাম্বারে দেওয়া কাগজপত্রগুলো আপনাকে অবশ্যই সত্যায়িত করে সাথে নিয়ে যেতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন নিচে এখানে আপনি আবেদনের প্রসেস দেওয়া আছে। এখানে মূলত আপনাকে অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে এবং আবেদনের লিঙ্ক কিন্তু আপনার এটা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ক্লিক করে ডিরেক্ট আপনি আবেদন চলে যেতে পারবেন। এরপর দেখতে পাচ্ছেন আবেদনের সময়সীমা। এখানে আবেদন শুরু হয়েছে আপনাদের 21 নভেম্বর 2024 সালের সকাল 8টার পর থেকে আবেদন শুরু হয়েছে এবং আবেদন চলবে হচ্ছে আপনাদের 11 ডিসেম্বর 2024 সালে বিকেল 5টা পর্যন্ত এখানে আপনি আবেদন করতে পারবেন। সো আপনাকে SMS এর মাধ্যমে কিন্তু টাকা পেমেন্ট করতে হবে, সেটা হচ্ছে টেলিটকশপের মাধ্যমে এবং এখানে দেখতে পাচ্ছেন 1 থেকে 4 নম্বর পদের জন্য আপনাকে 223 টাকা এবং আপনার পরবর্তী 5 থেকে 7 নম্বর পদের জন্য আপনাকে 112 টাকা টেলিটকশপের মাধ্যমে পেমেন্টটা করতে হবে এবং পেমেন্ট কীভাবে করবেন তা আপনার ভিডিও শেষে আপনাদের বলে দেব অ্যাপ্লিকেশনের শেষে। সো এই ছিল মূলত আজকের বাংলাদেশ নৌবাহিনীর বেসামরিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি। এছাড়াও এটার লিঙ্ক আপনারা কিন্তু ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে গিয়ে বিস্তারিত সেটা পড়ে আসতে পারেন এবং চাইলে আপনি সেখান থেকে ডাউনলোড করতে পারেন। সো এখন দেখাবো কীভাবে এটিতে আপনি আবেদন করবেন। সো আবেদন করতে গেলে ফার্স্ট আপনাকে যে কোনো একটি ব্রাউজারে যেতে হবে এবং ব্রাউজারে গিয়ে আপনাকে সার্চ অপশনে গিয়ে লিখতে হবে bndcp.teletalk.com.bd লেখার পরে সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ চলে আসবে। প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে বাংলাদেশ নেভি লেখা আছে। এরপরে যেহেতু আমরা আবেদন করব সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এরকম একটা পেজের নিচে দেখবেন অ্যাপ্লিকেশন ফর্ম, এটাতে ক্লিক করতে হবে। এটাতে ক্লিক করার পরে আপনি যেই ট্রেডে আবেদন করতে চান সেই ট্রেড এখান থেকে খুঁজে বের করবেন। যদি আপনাদের একটু সার্কুলার দেখতে পাচ্ছেন এখানে 1, 2 এবং 3 নাম্বার আর 1, 2, 3, 4, 5, 6 এভাবে সিরিয়াল করা আছে। সেম কিন্তু এখানে আপনার পদের নাম সব বাংলা ইংরেজি দেওয়া আছে। শুধু আপনি আপনার ট্রেড যেই পদে আছেন এবং যেই পদে আবেদন করতে চান সেই পদে বাম পাশে টিক মার্ক দেবেন এবং টিক মার্ক দিয়ে পরবর্তীতে আপনি নেক্সটে ক্লিক করে দেবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন একটা পেজ আপাতত চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন অল জবস প্রিমিয়াম মেম্বার। আপনারা যারা মেম্বার হতে চান এটার বড় বেনিফিট হচ্ছে কিন্তু আপনি 1 মিনিটের মধ্যে যে কোনো চাকরির আবেদন করে ফেলতে পারবেন। সো আপনার টাইম অনেক সেভ হবে। সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই মেম্বারশিপ হতে হবে এবং যারা আপনারা মেম্বার হতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেখা নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করুন এবং এছাড়াও আপনারা যারা আমাদের মাধ্যমে আবেদন করে নিতে চান তারাও কিন্তু আপনারা স্ক্রিনে দেখা নাম্বারে যোগাযোগ করতে পারেন। আপনাদের আবেদন নির্ভরভাবে করে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এরপর দেখতে পাচ্ছেন এখানে যারা মেম্বার হবেন তাদেরকে একটা ইউজার আইডি দেওয়া হবে, সেই ইউজার আইডি এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আপনার সকল ইনফরমেশন চলে আসছে, আমাকে নতুন করে কোনো কিছু ফিল আপ করতে হবে না। এবং যারা আপনারা প্রিমিয়াম মেম্বার না সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাকে সকল কিছু ফিল আপ করতে হবে। প্রথমেই দেখতে পাচ্ছেন আপনি যে পদের নাম, যে পোস্ট আপনি যেই ট্রেডে আবেদন করতে চান সেই ট্রেডের নাম এখানে ইংরেজি দেওয়া আছে। সো আপনি যেই ট্রেডে আবেদন করতে চান বা যেই ট্রেডে আপনি কোর্স করেছেন সেই ট্রেডের নাম এখানে দিয়ে দিবেন। সেখান থেকে ইংরেজিতে লেখা থাকবে, সেখান থেকে আপনি এখানে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করার পরে পরবর্তীতে এখানে আপনাকে আপনার নাম লিখতে হবে।
নাম অবশ্যই আপনি আপনার সার্টিফিকেট অনুযায়ী দিবেন, আইসিএসসি সার্টিফিকেট অনুযায়ী। এরপরে আপনাকে এখানে বাংলায় এবং ইংরেজিতে লিখতে হবে সেমভাবে, বাবার নাম মায়ের নাম বাংলা ইংরেজিতে লিখবেন। এরপরে জন্ম তারিখ, তারপরে আপনার জাতীয়তা, তারপরে ধর্ম, তারপরে হচ্ছে আপনার ন্যাশনাল আইডি নাম্বার বা বার্থ সার্টিফিকেট নাম্বার, দুটো একটা দিলে হয়। তারপরে পাসপোর্ট থেকে থাকলে ইয়েস দিয়ে আপনার নাম্বারটা দিয়ে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন আপনার বৈবাহিক অবস্থা, আপনি যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি ম্যারিড দিবেন, এবং ম্যারিড দিলে কিন্তু আপনার এখানে স্বামী বা স্ত্রীর নাম সেখানে দিতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার দিতে হবে, অবশ্যই একটি সচল ফোন নাম্বার দেবেন যেটি সবসময় চালু থাকে, এবং সেম ফোন নাম্বার আপনি দিয়ে দিবেন। এরপর দেখতে পাচ্ছেন মেল নাম্বার, আপনি যদি মেল নাম্বার থাকে সেক্ষেত্রে দিবেন, না থাকলে দেওয়া দরকার নেই। ওখানে একটা মেল নাম্বার দিতে হবে, এখানে কোনো ফাঁকা দেওয়ার অপশন নেই। এরপরে দেখছেন আমরা কোটা, আপনার যদি কোনো কোটা থেকে থাকে এখানে মুক্তিযোদ্ধা কোটা, তারপরে আছে প্রতিবন্ধী কোটা, এরপরে আছে আপনার মিলিটারি কোটা বা আপনার যে সকল কোটার মধ্যে আপনার কোটা থেকে থাকলে সেক্ষেত্রে দিবেন, না থাকলে নট অ্যাপ্লিকেবল দিবেন। এরপরে দেখছেন ডিপার্টমেন্ট স্ট্যাটাস, আপনি যে পদে আবেদন করতেছেন সেই পদে যদি এর আগে কোনো সরকারি, আধা সরকারি অথবা কোনো সাহিত্য প্রতিষ্ঠানে চাকরি করে থাকেন সেখান থেকে টিক মার্ক দিবেন, এবং না থাকলে আপনি নট অ্যাপ্লিকেবল দিবেন। দেওয়ার পর নিচে যাবেন, এরপরে নিচে আপনাকে ঠিকানা ফিল আপ করতে হবে। প্রথমে আপনাকে কেয়ার অফে আপনি বাবার নাম অথবা মায়ের নাম অথবা আপনি যার আন্ডারে আছেন ওনার নাম দিবেন। এরপরে আপনাকে গ্রামের নাম্বার, রোড নাম্বার থেকে শুরু করে ডিস্ট্রিক্ট, থানা, পোস্ট অফিস এবং পোস্টাল কোড দিয়ে দেবেন। আপনার দুই অ্যাড্রেস সেম হয়ে থাকলে দেখতে পাচ্ছেন উপরে সেম অ্যাজ প্রেজেন্ট অ্যাড্রেস, এখানে ক্লিক করবেন এবং দুই অ্যাড্রেস সেম হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন আপনাকে আপনার এডুকেশন বা ফিল আপ করতে হবে। প্রথমে আপনাকে এসএসসি, আপনি যে পদে আবেদন করতে চান সেই পদে যদি ন্যূনতম আপনার এসএসসি পর্যন্ত ফিল আপ করতে হবে। আর যদি আপনার এরপরে যদি আপনার এইচএসসি বা অন্য কোনো ডিগ্রি থেকে থাকে সেক্ষেত্রে এখানে টিক মার্ক দেবেন। এখানে যদি আপনার এইচএসসি থেকে থাকে সেক্ষেত্রে টিক মার্ক দেবেন, আপনি আপনার এইচএসসি এখানে ফিল আপ করে দেবেন। এছাড়াও যদি আপনার অন্য ডিগ্রি থাকে সেক্ষেত্রে ফিল আপ করে দিতে পারেন। এরপর দেখতে পাচ্ছেন নিচে এখানে আপনার কিন্তু জব এক্সপিরিয়েন্স লাগবে, কারণ এখানে সার্কুলার যদি আমরা একটু দেখাই, এখানে দেখতে পাচ্ছেন আপনাকে ন্যূনতম 2 থেকে 3 বছরের 6 মাসের ন্যূনতম যে কোর্স অনুযায়ী বা ট্রেড অনুযায়ী কিন্তু আপনার এখানে আপনার যে অভিজ্ঞতা কাজের সেটা কিন্তু আপনার লাগবে। সেক্ষেত্রে অবশ্যই এখানে আপনার কাজের এক্সপিরিয়েন্স দিতে হবে, না হলে কিন্তু এখানে আপনি আবেদন করতে পারবেন না। এরপর দেখতে পাচ্ছেন এখানে আপনি উক্ত পদে ট্রেড কোর্স করেছেন কিনা, সেখানে অবশ্যই আপনাকে ইয়ে দিতে হবে, এবং না করে থাকলে কিন্তু সেখানে আপনার আবেদন করে কোনো লাভ হবে না। এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে প্রথমে যে জব করবেন সে জব মিনিমাম লেগছে এখানে 1 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ লাগবে। সেক্ষেত্রে আপনাকে এখানে প্রথমে আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেছেন সেই প্রতিষ্ঠান নাম এখানে লিখে দিবেন। আপনাকে এখানে সিলেক্ট করতে হবে এবং সেই অনুযায়ী আপনি কোন পদে আবেদন করেছেন, কোন পোস্টে ছিলেন, এবং আপনার সেই প্রতিষ্ঠানের নাম কী ছিল, সেটার অ্যাড্রেস কোথায় ছিল এবং কবে থেকে কবে করে সেটা দিতে হবে। দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে সেই জবের যে ডিসক্রিপশন সেটা কিন্তু আপনাকে এখানে 165 ওয়ার্ডে লিখতে হবে। এরপর নিচে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার ভেরিফিকেশন কোড ফিল আপ করতে হবে। এই কোডটা যদি বুঝতে না পারেন সেক্ষেত্রে ঠিক এখানে ক্লিক করবেন এবং এটি চেঞ্জ হতে থাকবে, এবং আপনার যেটা সুবিধা হয় সেটা আপনি এখানে লিখে দিবেন। হয়ে গেলে নিচে দেখতে পাচ্ছেন আই ডিক্লার দ্যাট, এখানে টিক মার্ক দেবেন এবং পরবর্তীতে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা পেজ, অ্যাপ্লিকেশন রিভিউ আপনি দেখতে পাবেন। এখানে আপনি যা ফিল আপ করেছেন সকল ইনফরমেশন দেখতে পাবেন। সো আবারও আপনি ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে কিনা। আর যদি কোনো কিছু ঠিক না থাকে, যদি ভুল থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকেই চেঞ্জ করতে পারবেন। মানে সেক্ষেত্রে আপনাকে স্ক্রল করে নিচে যেতে হবে এবং নিচে দেখতে পাচ্ছেন এখানে চেঞ্জ নিডেড, এখানে একটি অপশন আছে। এখানে ক্লিক করলে আপনি পূর্ববর্তী যেখান থেকে আবেদন শুরু করেছেন সেখানে চলে যাবেন, এবং সেখানে যে জায়গায় ভুল হয়েছে সেখান থেকে কারেকশন করে আবারও আপনি পরবর্তীতে চলে আসতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে আর পুনরায় আবেদন করতে হবে না। এরপরে দেখতে পাচ্ছেন এখানে আপনাকে আপনার ছবি এবং সিগনেচার অ্যাড করতে হবে। আপনাদের সুবিধার্থে আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে কীভাবে ছবি সাইজ করবেন তার একটি ভিডিওর লিঙ্ক দিয়ে রেখেছি, আপনি যদি একটু দেখাই, দেখতে পাচ্ছেন এখানে একটি ভিডিও লিঙ্ক দিয়ে রেখেছি, দেখবেন ছবি এবং সিগনেচার রিসার্চ করার লিঙ্ক। এই লিঙ্কে ক্লিক করলে আপনি অনলাইনের মাধ্যমে কীভাবে ছবি এবং সিগনেচার রিসার্চ করতে হয় তার বিস্তারিত সেখান থেকে দেখতে পাবেন। এরপরে সেখান থেকে গিয়ে আপনার ছবি এবং সিগনেচার অ্যাড করে দেবেন চুজ ফাইলে ক্লিক করার পরে। এরপরে আপনি দেখতে পাচ্ছেন আই ডিক্লার দ্যাট, এখানে টিক মার্ক দেবেন এবং পরবর্তীতে আপনি সাবমিটে ক্লিক করে দেবেন। সাবমিটে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এরকম একটা অ্যাপ্লিকেশন কপি আপনি পেয়ে যাবেন, এবং অবশ্যই এটা আপনি ডাউনলোড করে রাখবেন। এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বার, এরপরে পোস্টের নাম এবং সকল কিছু দেখাবে, এবং ইউজার আইডি এখানে দেখাবে, এবং সেম ইউজার আইডি কিন্তু নিচে পেয়ে যাবেন। আপনি অবশ্যই এটা ডাউনলোড করার জন্য নিচে যাবেন। দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড করা অপশন আছে, এটা আপনি ডাউনলোড করে রাখবেন এবং ডাউনলোড করার পরে ভালোভাবে দেখে নেবেন যে আপনার সকল ইনফরমেশন ঠিক আছে কিনা। ঠিক থাকলে পরবর্তীতে আপনি পেমেন্টে যাবেন, এবং সকল ইনফরমেশন ঠিক থাকলে পরবর্তীতে পেমেন্টে যাবেন। পেমেন্ট করার জন্য অবশ্যই আপনাকে টেলিটক সিম থাকতে হবে, এবং আপনাকে আপনার মেসেজ অপশনে টাইপ করতে হবে BNDCP স্পেস দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন ইউজার আইডি সেমভাবে তুলে দেবেন। এছাড়াও এই যে দেখতে পাচ্ছেন নিচে এক্সাম্পল, এখান থেকে এই পর্যন্ত সেমভাবে তুলে দিয়ে কিন্তু আপনার আবেদন হয়ে যাবে। আপনার যে
প্রথম মেসেজ সেটা কিন্তু হয়ে যাবে। তারপরে আপনি 16222 নাম SMS পাঠিয়ে দেবেন। SMS পাঠানো হয়ে গেলে আপনাকে একটা রিটার্ন SMS দেওয়া হবে এবং সেই SMS-এ আপনাকে আপনার পোস্টের নাম, আপনার নাম, পদের নাম থেকে শুরু করে আপনার সেখানে একটি কোড সংখ্যা দেওয়া হবে এবং কত টাকা আসবে সেখানে লেখা থাকবে। সেই কোড নাম্বারটা আপনি টুকে রাখবেন এবং আবারও আপনি মেসেজ অপশনে টাইপ করবেন BNDCP স্পেস দিবেন, তারপরে YS দিবেন, তারপরে যে নাম্বার দেওয়া ছিল সেই নাম্বার তুলে দেবেন। অবশ্যই আপনি যেভাবে আছে সেমভাবে দিবেন, বড় হাতের অক্ষরে দিবেন। তারপরে আপনি 16222 নাম্বার SMS পাঠিয়ে দেবেন। SMS পাঠানো হয়ে গেলে আপনাকে একটি রিটার্ন SMS দেওয়া হবে এবং সেই SMS-এ আপনাকে ইউজার আইডি পাসওয়ার্ড সহ আপনাকে নাম, পোস্টের নাম শো করবে এবং আপনি যে নাম্বার দিয়েছিলেন সেম নাম্বারও কিন্তু সেম একটি ইউজার আইডি পাসওয়ার্ড সহ আপনার নাম সেখানে শো করবে। সো এভাবে মূলত আপনাকে পেমেন্টটা করতে হবে এবং পেমেন্ট করার পরে যখন আপনার এক্সাম হবে, এক্সাম কিন্তু মূলত আপনার পরীক্ষার 7 থেকে 10 দিন আগে আপনাকে মেসেজের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে এবং সেই অনুযায়ী আপনি আপনার অ্যাডমিট কার্ড তুলবেন এবং অ্যাডমিট কার্ড তোলার পরে সেই অ্যাডমিট কার্ডে আপনার পদের নাম, আপনার পরীক্ষার কেন্দ্রের নাম, সময় এবং কী ধরনের পরীক্ষা হবে সেখানে কিন্তু লেখা থাকবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো এক ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।